আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ছবিকে কিভাবে আপনি ড্রেসে রূপান্তরিত করবেন, ড্রেস চেঞ্জ করবেন সেটি দেখাবো। ধরুন এই একটা ছবি আপনাকে দেওয়া হলে, ছবিটাকে বলা হলো যে আপনি একটি ছবি এঁকে আমার ফুল ছবিতে রূপান্তরিত করে দেবেন এবং একটি শাড়ি পরিয়ে দিবেন আমাকে, ফুললি ফুল ড্রেস সাজিয়ে অলংকার সহ আমাকে একটি ড্রেস আপনি পরিয়ে দেবেন। তখন আপনি কি করবেন? এই ছবিটাকে আপনাকে রূপান্তরিত করতে হবে একটি ড্রেসে। যেহেতু এই ছবিটা একটি মোবাইলের ছবি, এই ছবিকে আপনি হাই এইচডি কোয়ালিটি কনভার্ট করে ড্রেসকে রূপান্তরিত করতে হবে। তখন আপনি একটি ড্রেস আনবেন, ড্রেসটা কীভাবে সেট আপ করবেন সেটি দেখাচ্ছি। এখানে আমি বেশ কিছু ড্রেস আমি এখানে চুজ করছি। এখানে দেখুন বেশ কিছু ড্রেস কিন্তু এখানে রয়েছে, এগুলো আমি হাইড করে দিয়েছি। দেখুন অনেকগুলো ড্রেস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। পিএনজি ফাইল আমি এটা কেটে দিচ্ছি। এখানে দেখুন বেশ কিছু ড্রেস কিন্তু আপনার এখানে রয়েছে। এই ড্রেসগুলোর মাধ্যমে আপনাকে রূপান্তরিত করতে হবে, একটি ড্রেসে পরিণত করতে হবে। কোন ড্রেসটি আপনি এটার সাথে সেট করুন। ধরুন এই ড্রেসটা আমি এখান থেকে চেঞ্জ করব, সেজন্য প্রথমে আমি একটি পেজ নিয়ে নিচ্ছি। কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ নিয়ে নিলাম। এ4 সাইজের একটি পেজ আমি এখানে নিয়ে নিলাম। এই ড্রেসটাকে প্রথমে এখানে আমি কপি করে এখানে বসিয়ে দিলাম, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন এই ছবিটাকে আমি এই ড্রেসে রূপান্তরিত করব, সেজন্য প্রথমে এই বডিটা রয়েছে, এই বডিটা শুধু আমি ফেসটুকু নিয়ে নিব। ধরুন আমি এতটুকু পরিমাণ ফেসটা আমি এখানে নিয়ে নিলাম, কপি করে এটাকে ড্যাশ করে এখানে ছেড়ে দিলাম। এখন এটাকে উপরে পড়েছে, এটাকে আমি নিচে দিয়ে দিব। নিচে লেয়ার দেওয়ার জন্য এটা নিচের লেয়ারে দিয়ে দিলাম, নিচে চলে গিয়েছে। এখন এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি, আমি একটু ছোট করে নিলাম কাজের সুবিধার্থে। এটাকে আমি একটু ছোট বড় করে নিব। এখন এই ছবিটা কিন্তু বাঁকা, এই ছবিটাকে আপনি কিভাবে রোটেট করে সোজা করে নিতে হবে। আমি রোটেট করে নিলাম, রোটেট করে একটু সোজা করে নিয়ে নিলাম। এটাকে বসানোর জন্য কতটুক পরিমাণ বসালে ছবিটা সুন্দর দেখা যাবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে, এবং কি ওই আইডিয়াটা আপনার থাকতে হবে কতটুক পরিমাণ দিলে ছবিটা সুন্দর লাগবে। সেই পরিমাণ এটাকে আমি রোটেট করে এটাকে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দিলে এখানে যে গলার যে ইটা দেখতে পাচ্ছেন ড্রেসের, এটাকে আমি ইরেজ করে দিব। ইরেজ করার জন্য ইরেজার টুলে চলে যাব। এখান থেকে ইরেজার টুলের মাধ্যমে উপরে লেয়ারে সিলেক্ট করে যে ড্রেসের যে লেয়ার সেটা সিলেক্ট করে আমি এখান থেকে কিছু রিমুভ করে দিচ্ছি। হালকা একটু আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এইটা কিন্তু গলাটা কিন্তু বড় হয়ে গেছে, ছবির যে গলাটা এটা কিন্তু ছোট হয়েছে। এখন এটাকে একটু বড় করতে হবে, হালকা একটু বড় করে নিলাম। বড় করে এই গলার সাথে এটাকে আমি মিলানোর চেষ্টা করব। আর একটু ছোট করে নিব, ছোট করে এটাকে আমি মিলিয়ে দিলাম। এই যে গলার ড্রেসটা, ড্রেসের এখানে এটাকে আমি একটু ইরেজ করে দিচ্ছি, হালকা এইখান থেকে ইরেজ করে দিলাম। আমি ইরেজ করে দিচ্ছি, হালকা একটু ছোট বড় করে নেই। এখানে এটা আমি একটু কেটে দিব, ড্রেসের এখান থেকে একটু হালকা একটু কেটে দিলাম আমি। এখন দেখুন এটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে, এটা কিন্তু অ্যাডজাস্ট কিন্তু এখানে হয়ে গেছে। এখন এটাকে একটু নিচে নামিয়ে দিব, হালকা হালকা একটু নিচে নামিয়ে দিচ্ছি, তা না হলে গলাটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য একটু নিচে নামিয়ে দিলাম। আমি আরেকটু বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম। আপনার এখানে বুঝতে হবে যে কতটুক পরিমাণ দিলে ছবিটা আপনার সুন্দর লাগবে, সেই পরিমাণে এখানে আপনার হাইটের সাথে মিল করে দিতে হবে। তা না হলে কিন্তু বডি বড় হয়ে যাবে, ফেসটা ছোট হবে, এবং কি ফেসটা ছোট হলো বা বডি বড় হলো তখন কিন্তু ছবিটা কিন্তু দেখতে আপনার বাজে দেখাবে, সুন্দর দেখাবে না। কিন্তু ধরুন আমি এতটুকু পরিমাণ এখানে রেখে দিলাম। এখন বডির সাথে এই কালারটা কিন্তু এটা ম্যাচিং হচ্ছে না। ম্যাচিং করার জন্য এটাকে আমি কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু কাজটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু কন্ট্রোল এল বাটন প্রেস করে একটু লেভেলটা একটু বাড়িয়ে দিই, হালকা একটু বাড়িয়ে দিলাম। এখন এইটাকে এটার সাথে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে দিয়ে একটু উজ্জ্বল করে দিব, একটু সাইনটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম ছবিটা যাতে এই বডির সাথে এটা যেন একটু ম্যাচিং হয়।
মানে অ্যাকুরেট যাতে থাকে, যেহেতু আপনি বডিটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে জানি সুন্দর দেখা যায়। এটা মোটামুটি এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইরেজ করে দিতে হবে। ইরেজ করার জন্য আমি ইরেজার টুলে চলে যাব, ছবির লেয়ারে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। এটাকে আমি এতটুকু পরিমাণে আমি এটা ইরেজ করে দিলাম, পুরোটা আমি ইরেজ করে দিচ্ছি, ইরেজ করে দিলাম। এখন এখানে কিন্তু চুলটা কিন্তু এলোমেলো রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে। এখন কলোনি স্ট্যাম্প টুলে যাব, টুলে গিয়ে এটাকে অল বাটন ধরে সিলেক্ট করে দিয়ে আমি একটু নিচে এটাকে একটু টেনে দিলাম। টেনে দিলে ন্যাচারালি বোঝা যাবে যে চুলটা অনেকটা বড় রয়েছে এবং কি বডির নিচের সাইড চলে গেছে। এটা দেখতে কিন্তু একটা সুন্দর লাগবে। এখন দেখুন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে। খুব সহজ টেকনিকে কিন্তু আপনি ছবিটাকে সেট করতে পারছেন। এই চুলটাকে ধরে আপনি একটু ইরেজ করেও দিতে পারেন। এখান থেকে আপনি একটু কেটে দিলেও কিন্তু ছবিটা কিন্তু সুন্দর দেখাবে। ধরুন এতটুকু পরিমাণ দিলেও কিন্তু ছবিটা ভালো লাগবে। এবং যেহেতু চুলটা এখানে বড়, সেক্ষেত্রে আমি চুলটা একটু বড়ই রেখে দিলাম, হালকা একটু বড় রেখে দিচ্ছি যাতে ছবিটা দেখতে একটু সুন্দর লাগে। কলোনি স্ট্যাম্প টুল এটাকে আমি আরেকটু নিচ দিকে দিয়ে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে, ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আপনি বসিয়ে কিন্তু দিতে পারেন। এই দুটো লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন দেখুন, এখন এই নিচের লেয়ারটা আমি হাইড করে দিচ্ছি, হাইড করে দিয়ে চুলটাকে আমি ইরেজ করে দেবো। ইরেজার টুলের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখানে কিছু রয়েছে, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। যাতে হার্ডনেসটা না থাকে, সফট থাকে, সেজন্য এটাকে ইরেজ করে দিলাম। হালকা রাউন্ডটাকে একটু করে দিবেন যাতে এই যে চুলের যে লেয়ারটা থাকবে এটা একটু সফট থাকে। হালকা একটু ইরেজ করে দিচ্ছি, আমি ইরেজ করে দিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবো। এখানে দু তিনটে সিনারি এখানে দিলাম। আপনি এখানে পার্কের এখানে বসিয়ে দিতে পারেন, দাঁড় করে দিতে পারেন, এখানেও কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আমি কয়েকটি সিনারি আমি দিয়ে দেখাচ্ছি। প্রথমে গ্রামের যে একটি সিনারি থাকবে সেটি দেখাচ্ছি। সেটি দেওয়ার জন্য প্রথমে এই নিচে লেয়ারে সিলেক্ট করে এটাকে ড্যাশ করে ধরে ছেড়ে দিলাম, ছোট বড় করে নেবেন। একটু ছোট বড় করে দিচ্ছি। দেখুন ছবিটাকে আর একটু বড় করে নিচ্ছি আমি। গ্রামের একটি সিনারি আমি এখানে দিয়ে দিলাম। দেখতে কিন্তু ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর লাগছে। এইটাকে ব্লার ইফেক্টও দিতে পারেন। আপনি একটা ব্লার ইফেক্ট দিলে, গাউসিয়ান ব্লার, হালকা একটু ব্লার আপনি এখানে দিয়ে দিতে পারেন। ব্লার ইফেক্ট দিয়ে দিলাম। এখন দেখুন দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগছে। ছবিটা কিন্তু একদম ন্যাচারালি কিন্তু মনে হচ্ছে যে ছবিটা ন্যাচারালি এখানে তোলা হয়েছে। এবং কি এইটুকু ঠিক রেখে যদি আপনি শুধু পিছনের একটু ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান, সেক্ষেত্রে রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে এতটুকু পরিমাণ আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল অল্টার ডি বাটন দিয়ে এখানে ফেদার দিয়ে দিবেন। আপনি 100 দিয়ে দিলাম আমি ফেদার। এখানে যাব ফিল্টার, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। নিচে লেয়ার সিলেক্ট করে ব্লার, গাউসিয়ান ব্লার দিয়ে দিলাম। এখন দেখুন এতটুক ঠিক থাকলো, শুধু পিছনের যে কালারটা এটা কিন্তু একটু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে। এবং কি আপনি এইখান থেকে ধরে কিছু পরিমাণ আপনি এইখান থেকেও আপনি একটু রিমুভ করে দিতে পারেন, একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ফিল্টার, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার।
হালকা একটু দিয়ে দিলাম। দেখুন এখন দেখুন এটা ন্যাচারালি থেকে গেল এবং কি এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়েছে, ছবির যে সামনের যে ফ্রন্ট সাইডটা থাকলো এটা কিন্তু একটু শার্পেন থাকলো, ছবিটা দেখতে এটা অনেকটা সুন্দর লাগবে। এখন অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিয়ে দিতে পারেন। ধরুন একটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিয়ে দিলাম। আপনি কয়েকটি চেঞ্জ করে দেখবেন কোনটা বেস্ট সুন্দর লাগে, সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। এটা এখানে দিলেও কিন্তু সুন্দর লাগবে। এটা একটু ফিল্টার আপনি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, একটু ব্লার দিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে। এটাও কিন্তু সুন্দর লাগবে। আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করে দিয়ে এখানে ছবিটাকে আপনি অনেকটা সুন্দর করে নিতে পারেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দেখাচ্ছি। এটা আরেকটু বড় করতে হবে। এই পাশে দিয়ে দিলাম। এটা সেট করার ক্ষেত্রে আপনি এই যে মাঝখানে থাকবে এই জায়গায় আপনি বসানোর চেষ্টা করুন যাতে দেখতে সুন্দর লাগে ছবিটা। এবং কি এই সাইডে আপনি বসিয়ে দিলে এখানে যে রোডটা দেখা যাচ্ছে রোডটা দেখা যাবে এবং কি গাছটাও দেখা গেল। এই সাইডে আউটসাইড যে ফিল্ডটা সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে ছবিটা কতটা সুন্দর লাগবে, সেটার উপর ডিপেন্ড করে আপনি একটি ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করে দিবেন, তাহলে কিন্তু সুন্দর লাগবে। এটা দিয়ে দিলাম। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েছি এখানে, এটা কিন্তু একটু পরিমাণ আপনি ব্লার করে দিতে পারেন। একটু পরিমাণ ব্লার করে দিলে ধরেন আমি এতটুকু পরিমাণ লেসার টুলের মাধ্যমে এতটুকু পরিমাণ সিলেক্ট করে দিলাম। কন্ট্রোল অল্টার ফেদার এখানে 250 দিয়ে দিলাম। এখন ফিল্টারে যাব, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, হালকা একটু ব্লার করে দিবেন। দেখুন এই সাইডটা ঠিক থাকলো, পিছনের সাইডটা শুধু একটু ব্লার হয়ে গেছে। ছবিটা কিন্তু দেখতে আরেকটা গর্জিয়াস লাগবে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন এইটাকে একটু কালার ইফেক্ট দিতে পারেন আপনি। হাইলাইট সিলেক্ট করে ছবিটাকে একটু কালার ইফেক্ট দিয়ে দিলাম এবং যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে কন্ট্রোল বি বাটন প্রেস করে হাইলাইট সিলেক্ট করে একটু ব্লু কালার ইফেক্ট দিয়ে দিবেন। ইফেক্ট দিয়ে দিলে ছবিটা কিন্তু আরো একটু সুন্দর লাগবে, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তাহলে খুব সহজ টেকনিকে আপনি ড্রেস পরিবর্তন করতে পারেন। ড্রেসগুলো কোথায় পাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আমাকে নক দিবেন, আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এগুলো পিএনজি ফাইল, এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ব্যবহার করতে পারেন। লিঙ্ক দিলে অনেক সময় সমস্যা করে থাকি, সেজন্য ভিডিওর লিঙ্কটা আমি এখানে দিচ্ছি না। সেক্ষেত্রে সবাই হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিলে আমি লিখে দিবেন এখানে যে আমার কী ধরনের ড্রেস আপনার প্রয়োজন সেটা আপনাকে বলে দিবেন, মেসেজ করে দিবেন, শুধু আমি এখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।